Come and play. সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। বন্ধুরা তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা সব খুব ভালো আছো। বন্ধুরা আজকের এই ভিডিওতে দেখাবো আমি কলকাতার ইকো পার্ক কীভাবে আসবে, কত খরচ এবং কখন খোলা থাকে, বন্ধ হয় বা কখন হয়, জায়গার লোকেশন সব কিছু দেখাবো গাইস এই ভিডিওর মাধ্যমে। হ্যালো গাইস, আমাদের কলকাতা ইকো পার্কে ঘুরতে এসে সোনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, খুশি করে দাও। রোজ আতে হ্যায় ইস উম্মীদ পে আজ থ্যাংক ইউ করো আর আমার সাথে এসে দেখা করে দিও। সো গাইস, ইকো পার্ক হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে বড় পার্ক। এটি অবস্থিত রয়েছে কলকাতায়। ওপরে দেখো বৃষ্টি পড়ছে এবং বৃষ্টি দিয়ে এখন হেঁটে যাচ্ছি, খুব সুন্দর লাগছে, দারুণ একটা দৃশ্য। কলকাতা তুমিও হেঁটে দেখো কলকাতা। দিস ইজ অসাম গাইস। 1850 বিঘা জায়গায় অবস্থিত রয়েছে এই ইকো পার্ক। এই জিনিসটা আছে মানে ইকো পার্কের একদম শেষ, মানে যেখানে তাজমহলটা আছে তার পাশে কিন্তু জিনিসটা আছে। এখানে যারা বাচ্চারা আসবে, বাচ্চাদের জন্য কিন্তু প্রচুর এখানে চাইল্ড অ্যাক্টিভিটি আছে গাইস, মানে তোমরা বোরিং হবে না। দেখো ও ভাই, একদম রিয়েল ফিল। এটা হেলিকপ্টার গাইস। ও 120 তাজমহল দেখার জন্য পে করতে হলো। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। বন্ধুরা শুরু থেকেই শুরু করি। এখন আমরা আছি আমাদের ছোট্ট শহর নলহাটির টিকিট কাউন্টারে। সকাল 6টায় ঘুম থেকে ওঠার পরে আমরা বেরিয়ে পড়লাম কলকাতা যাওয়ার উদ্দেশ্যে। আর বন্ধুরা ট্রেনের মধ্যে ভিড় দেখো। ইন্টারসিটি এক্সপ্রেস ধরে আমরা আজকে যাব হাওড়া। ভাই हाँ ये कर लो पहले। तुम्हारी तो शक्ल ही बदल गई। বন্ধুদের সঙ্গে মজা করতে করতে আমরা পৌঁছে গেলাম বোলপুর শান্তিনিকেতন স্টেশন। বন্ধুরা ট্রেনের মধ্যে এতই পরিমাণের ভিড় রয়েছে কি বলবো তোমাদেরকে, সাংঘাতিক পরিমাণের ভিড়। টিকিট কাটার পরেও গাইস এইভাবে দাঁড়িয়ে যাচ্ছি। আশা করছি পুরো রাস্তাটা আমাদেরকে এইভাবে যেতে হবে দাঁড়িয়ে। বন্ধুরা নলহাটি থেকে হাওড়া যাওয়ার স্টেশন মোট পড়বে 120টা। 120টা স্টেশন পার করে 245 কিলোমিটার পার করে আমরা যাব কলকাতা ইকো পার্ক। বন্ধুরা আজকের ভিডিওটা বিনা স্কিপ করে ফুল ভিডিওটা দেখো। আজকের ভিডিওটা অনেক হেল্পফুল হবে তোমাদের জন্য গাইস। প্রায় 5 ঘন্টা 30 মিনিট ট্রেনের মধ্যে কাটিয়ে আমরা এখন পৌঁছে গেলাম হাওড়া স্টেশন। বন্ধুরা হাওড়া স্টেশন হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে বড় বৃহত্তম একটি রেলওয়ে স্টেশন। এই হাওড়া স্টেশন থেকে তোমরা ভারতের বিভিন্ন জায়গা ভ্রমণ করতে পারো। তো ফাইনাল গাইস, আমি এখন আছি আমার স্বপ্নের শহর কলকাতা, মানে হাওড়া স্টেশনে। বন্ধুরা এই হাওড়া স্টেশনে প্রতিদিন লাখো লাখো লোক পৃথিবীর বিভিন্ন জায়গায় ভ্রমণ করে। বন্ধুরা চলো তোমাদেরকে একবার দেখাই হাওড়া রেলওয়ে স্টেশন। বন্ধুরা হাওড়া রেলওয়ে স্টেশন ভারতের বৃহত্তম রেলওয়ে স্টেশনের মধ্যে এটি একটি। এখানে প্রচুর পরিমাণে ডেলি লাখো লাখো লোক গাইস যাতায়াত করে। মানে এখানে ফ্যামিলি নিয়ে আসলে গাইস তোমরা মানে গাইড করে রাখবে, না তো একটু এদিক ওদিক হয়ে গেলে কিন্তু মানে তোমরা পথ ভুল করে দেবে প্লাস হারিয়ে যাবে। তো হাওড়া স্টেশন পার করে আমরা ব্রিজের এখানে কাকুটার কাছে ঠান্ডা ঠান্ডা শরবত খাচ্ছি। এবং গাইস ফাইনালি হাওড়া থেকে বাস ধরে আমরা যাব বড়বাজার। বড়বাজার থেকে আমরা যাব ডাইরেক্ট নিউ টাউন। নিউ টাউন থেকে ডাইরেক্ট আমরা ওখান থেকে বাস ধরে যাব ইকো পার্ক। বন্ধুরা ইকো পার্ক আসতে গেলে তোমরা শিয়ালদা স্টেশন থেকে খুব সহজে অটো বুক করে আসতে পারো, প্লাস হাওড়া স্টেশন থেকেও তোমরা খুব সহজভাবে যেতে পারো। আর ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো। আজকে তোমাদের সাহিল ভাই কী করছে, কীভাবে যাচ্ছে না করছে সব কিছু দেখাবো গাইজ। ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার এই ছোট্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে গাইজ। তোমাদের একটা লাইক এবং সাবস্ক্রাইব আমাদেরকে আরও ভিডিও করার জন্য মোটিভেট করে গাইজ। আমার একটা ভিডিও বানাতে এবং এডিটিং করতে অনেক পরিশ্রম হয়। দেখতে পাচ্ছ ভালোবাসার শহর কলকাতা। গাইস তোমরা হয়তো ভাববে যে সাহিল ভাই এতক্ষণ তো তুমি অটোতে আসছিলে, তো হঠাৎ বাসে কেন? বন্ধুরা
বড় বাজার থেকে আমরা আসছিলাম ইকো পার্ক, কিন্তু দাদারা অটোওয়ালা দাদা বললো ভাড়া অনেক পড়ে যাবে ভাই, মানে কি বলবো তোমাদেরকে, অনেক ভাড়া পড়ে যাবে। ফাইনালি অটো থেকে নেমে পড়লাম আমরা উল্টোডাঙ্গা থেকে S30A বাস ধরে আমরা যাব কলকাতার বিশ্ব বাংলা অর্থাৎ কলকাতা নিউ টাউন। বন্ধুরা, কলকাতা বিশ্ব বাংলা গেটে নেমে কিন্তু তোমরা কলকাতা ইকো পার্কের খুব সহজভাবে বাস পেয়ে যাবে। আর গাইস, আমাকে খুবই ভালো লাগে কলকাতা শহর ঘুরতে, তোমাদেরকে কেমন লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। হ্যালো গাইস, আমাদের কলকাতা ইকো পার্কে ঘুরতে এসে সোনারা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, খুশি করে দাও, আমার সাথে এসে দেখা করে দিও। আমার বর এটা ভগবান ক্যা জুলুম হ্যায়। গাইস, দাদা না দিদি বলবো, তো যাই হোক চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর বন্ধুরা, এখন আছি আমরা কলকাতার ইকো পার্কের ট্যানেলের মধ্যে। বন্ধুরা, এই ইকো পার্কের রাস্তার এপার এবং ওপার হতে গেলে তোমাদেরকে এই ট্যানেলের মধ্যে দিয়ে যেতে হবে। গাইস, কলকাতা ইকো পার্ক ওপেন হয় সকাল 10টা থেকে রাত্রে 8টা অবধি। সোমবার বন্ধ থাকে ইকো পার্ক। লিফটের মধ্যে চেপে গেলাম, এখন লিফট থেকে এই পার থেকে ওই পার যাচ্ছি। গাইস, এটা হচ্ছে ইকো পার্কের সামনের গেট, এটা হচ্ছে 2 নম্বর গেট। বন্ধুরা, ইকো পার্কের সামনে এটা হচ্ছে টিকিট কাউন্টার। ইকো পার্কে টিকিটের এন্ট্রি ফি প্রবেশ মূল্য পার হেড 30 টাকা। আদারওয়াইজ ভিতরে যেই রাইডস এবং চাইল্ড অ্যাক্টিভিটি আছে গাইস, সেগুলো তোমাদেরকে এক্সট্রা পে করতে হবে। তো আমরা 4 জনের টিকিট কাটলাম, আমাদের 30 টাকা করে 120 টাকা পড়লো। গাইস, চলো ভিতরে আরও কী আছে তোমাদেরকে দেখাই। বাঁ সাইডে কিন্তু রেস্টুরেন্ট আছে, এখানে বসে তোমরা এনজয় করে ভালো করে খেতে পারো। এবং বন্ধুরা, এখানে ট্রেনেরও ব্যবস্থা আছে, ট্রেনে তোমরা এই ইকো পার্কটা ঘুরতে পারো, 30 মিনিটে তোমাদেরকে ঘোরাবে। এবং এইখানে এসে দেখতে পাচ্ছ এটা হচ্ছে টিকিট কাউন্টার গাইস, সামনে একটা বিরাট বড় নদী আছে আর কি, তো তোমরা রাইডস এনজয় করতে পারো বোটে চেপে। গাইস, আজকে আমাদের সময়টা খুব কম, এই কলকাতা ইকো পার্ক ঘুরতে গেলে তোমাদেরকে পুরো দিনটাই চলে যাবে। সামনে আছে গাইস সাইকেল, এখানে এই সাইকেলটা নিতে পারো তোমরা, যেটা 2 জন চালাতে পারবে ভাই। সাইকেলে দেখতে পাচ্ছ 150 টাকায় 30 মিনিট। আদারওয়াইজ তোমাদেরকে 500 টাকা জমা করতে হবে, সেটা 500 টাকা থেকে 150 টাকা ওরা সাইকেলের দরুন ভাড়া নেবে 30 মিনিটের জন্য, আর বাকি 350 টাকা সেটা তোমাদেরকে সাইকেল দেওয়ার পরে দিয়ে দেবে। আর বন্ধুরা, পার্কের ডেকোরেশনটা দেখো, খুব সুন্দর লাগছে, ওয়াও লেভেলের একটা পার্ক। এই পার্কটা গাইস চলো এবং তোমাদেরকে ঘুরে দেখার চেষ্টা করি। গাইস, ইকো পার্ক অবস্থিত রয়েছে বিশ্ব বাংলা সরণি রোড। খুব সুন্দর লাগছে, ওপরে দেখো বৃষ্টি পড়ছে এবং বৃষ্টি দিয়ে এখন হেঁটে যাচ্ছি, খুব সুন্দর লাগছে, আর দারুণ একটা দৃশ্য। গাইস, পয়সা ওসুল। নিকো পার্কে এসে এই জিনিসটা আমাকে খুবই ভালো লাগলো। কলকাতায় এত পরিমাণের গরম কি বলবো গাইস, মানে ঘেম মুখের অবস্থা দেখো পুরো একদম লাল হয়ে গেছে। আর বন্ধুরা, এই বৃষ্টির এটা এত সুন্দর করেছে, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, মানে অসাধারণ লাগছে এবং সবাই এনজয় করছে। বন্ধুরা, আমরা পার্কটা ঘুরে দেখছি, অনেক বড় পার্কটা গাইস, মানে যেদিকে যাচ্ছি মানে মনে হচ্ছে শেষ না গাইস। এই যে ট্রেনটা দেখো খুব সুন্দর, এটাতে বাচ্চা বড় সবাই চাপতে পারবে। গাইস, চলো এবার আমরা তোমাদেরকে দেখাবো কলকাতার যেই ইকো পার্কে আগ্রার তাজমহলটা রয়েছে, হুবহু একদম রিয়েল ভাই, সেটাই দেখাবো। ও গাইস, দিস ইজ অসাম গাইস, ভেবে পাচ্ছি না এত সুন্দর একটা দৃশ্য দেখতে পাবো ইকো পার্কে। ইকো পার্কের আশেপাশে আছে কলকাতার দমদম এয়ারপোর্ট। বন্ধুরা, ইকো পার্কে ঘুরতে ঘুরতে এত এখানে বিমান দেখলাম ভাই, মানে পুরো মনটা মুগ্ধ এবং শান্তি হয়ে গেল। গাইস, কলকাতায় এসে মনে হচ্ছে ভাই দুবাই আছি, দুবাই, এত সুন্দর লাগলো। জাস্ট ওপর দিয়ে প্লেন যাচ্ছিলো। এই যে দেখো ভাই, দার্জিলিংয়ের মতো সেম স্টেশন রয়েছে এখানে, ঘুম স্টেশনের নাম ঘুম, খুব সুন্দর ভাই। তো গাইস, কমেন্ট সেকশনে জানাও কেমন লাগছে, আমাকে তো পুরো দারুণ লাগছে ভাই। আমাকে সবচেয়ে ভালো লাগলো প্লেনগুলো দেখছি গাইস, এত কাছ দিয়ে মাথার উপর দিয়ে উড়ে উড়ে যাচ্ছিলো, কি বলবো।
ইকো পার্কের তাজমহলটা কোথায় আছে ওটা খুঁজে পাচ্ছি না। 10 মিনিট থেকে আমরা পার্কে রাউন্ড করছি, কিন্তু ওটা এখন আমাদের চোখে পড়লো না। চলো ওটার খুঁজে এখন দেখি কোথায় আছে, দেখা যায়। ও গাইস, খুব সুন্দর লাগছে, বিউটিফুল। দেখো ওভারব্রিজ গাইস। অবশেষে পার্কে 10 থেকে 15 মিনিট হাঁটার পরে তাজমহলের দর্শনটা পেয়ে গেলাম। তো চলো তাজমহলটা দেখিয়ে আনি তোমাদেরকে। ইকো পার্কে যেই মজার রাইডসগুলো আছে গাইস, চলো তোমাদেরকে এবার দেখাই। সামনে দেখো, এটা হচ্ছে রাইডসের রুম। ইকো পার্কে আসবে বাচ্চাদের জন্য এই রাইডটা, কিন্তু দেখো কতগুলো রাইডস আছে দেখো গাইস, বাচ্চাদের জন্য খুব সুন্দর, ফুল এসি কিন্তু। ও ভাই, একদম রিয়েল ফিল। এটা হেলিকপ্টার গাইস, 3D লুক। অদ্ভুত ফিল লাগছে। এই দেখো, बवाल चीज है बे, साला सिस्टम मिल जाता है। এই জিনিসটা আছে মানে ইকো পার্কের একদম শেষ, মানে যেখানে তাজমহলটা আছে তার পাশে কিন্তু এই জিনিসটা আছে। এখানে যারা বাচ্চারা আসবে, বাচ্চাদের জন্য কিন্তু প্রচুর এখানে চাইল্ড অ্যাক্টিভিটি আছে গাইজ, মানে তোমরা বোরিং হবে না। দেখো প্রচুর কিন্তু চাইল্ড অ্যাক্টিভিটি আছে, দেখো চাইলে তোমরা এখানে খেলে দেখতে পারো, আরও এনজয় হবে। ফুল একদম এয়ার কন্ডিশন, জাস্ট ভালো লাগছে গাইজ। গাইস বাচ্চা বলে না, এখানে কিছু কিছু রাইডস রয়েছে যেগুলো বড়রা তোমরা চাইলেও রাইডের মজা নিতে পারো। বন্ধুরা খুব সুন্দর লাগছে, পুরো রুমটাই কিন্তু এয়ার কন্ডিশন আছে। গাইস এদিক ওদিক অনেক ঘুরলাম, চলো এবার তোমাদেরকে কলকাতা ইকো পার্কে যে মেন জিনিসটা রয়েছে সেটা দেখাই, মানে আগ্রার তাজমহল। বন্ধুরা আগ্রার তাজমহল দেখার জন্য কিন্তু তোমাদেরকে এক্সট্রা 30 টাকা করে পে করতে হবে। এটা হচ্ছে আগ্রার যে তাজমহলটা আছে ওরই টিকিট কাউন্টার। গাইস অনেক পরিশ্রম হচ্ছে, যেহেতু ভয়েস পড়ছি, ওখানে ভয়েস করতে পারিনি, কিছু কিছু করেছি সেজন্য ভয়েস পড়ছি, জাস্ট তোমরা অ্যাডজাস্ট করে নাও। একসঙ্গে থাকেন 4 জন। চলুন গাইস, এটা হচ্ছে ইকো পার্কের তাজমহল, খুব সুন্দর লাগছে, ফাটাফাটি। এটা হচ্ছে রাতের মহল, দেখো সব লাইট ফাইট অন হয়ে গেছে। এবং সামনে গাইস যেটা দেখতে পাচ্ছি ওটা মামি। আমরা এখন যাচ্ছি নিকো পার্কের মামি দেখতে। দাদা চলেন তাড়াতাড়ি চলেন। এখানে কিছু দাদা নামাজ পড়ছে, খুব ভালো লাগলো তেনাদের আল্লাহর প্রতি ভালোবাসা যে পার্কে ঘুরতে এসেও নামাজ পড়ছে। আর ইকো পার্কটা গাইস এতই সুন্দর, কি বলবো তোমাদেরকে, যতই বলি ততই কম। সো গাইস এই মুহূর্তে আমরা আছি কলকাতার ইকো পার্ক। পার্কটা খুব সুন্দর লাগলো, আর সবথেকে বড় কথা ভাই এতই বড় পার্কটা যে ঘুরে শেষ করতে পারলাম না। তো এই পার্কটা মানে 2 ঘন্টা ঘুরলাম আমরা, 2 ঘন্টাতে কিছুই কভার করতে পারলাম না। পার্কটা যদি পুরো কভার করতে চাও তাহলে সারাদিন তো লেগে যাবে। তো বাকি তোমরা কমেন্ট করে জানাও কেমন।
বন্ধুরা আজকে আমাদের ট্রিপ এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং বেশি বেশি করে শেয়ার করো। এবং বন্ধুরা তোমরা যদি কলকাতা ওয়াটার পার্কের মানে নিকো পার্কের ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও এবং সাবস্ক্রাইব করো আরও এরকম ব্লগ দেখার জন্য।